এ দুনিয়ার মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে 40টা আলামত হবে রে মুসলমান। এই 40টার মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, অধিকাংশ আলামত গুলো হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, বাদানের এই পৃথিবীর মধ্যে এজিদ মজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প হবে পশ্চিম আকাশে, পশ্চিম দেশে, আর একটা হবে পূর্ব দেশে, আর একটা হবে মধ্যপ্রাচ্যে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এবার একটা দিন সূর্যোদয় হবে, 24টা ঘন্টা ধরে বৃষ্টি বর্ষণ হবে। দুনিয়ার মধ্যে ভাই ভাই জিনা ব্যভিচার মাত্রগুলো হয়ে যাবে। মক্কা মদিনায় জিনা ব্যভিচার নেমে আসবে। সারা পৃথিবীর মধ্যে কাটাকাটি হাঙ্গামা শুরু হয়ে যাবে। পুরুষ জাতি যাযাবর হয়ে যাবে। মহিলারা আরব সমস্ত জায়গায় নেতৃত্ব দান করবে। মেয়ে মানুষগুলো, পুরুষ মানুষগুলো যাযাবর হয়ে যাবে। মেয়ে মানুষগুলো পৃথিবীর সমস্ত নেতৃত্বের আসনে বসে যাবে। পুরুষগণ মহিলাদের হুকুমের গোলাম হয়ে যাবে। পুরুষগণ মহিলাদের ভয়ে ঘর থেকে পালাইবে। এ মুসলমান শুনে নেন, কিছু কিছু ইতিহাস আজকে আমি বলে যাই। ইমাম মেহেদীর বাবার নাম থাকবে মুহাম্মদ। ও মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে কি? থাকবে মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে ফাতিমা। এ মুসলমান শুনে নাও, বাবার নাম থাকবে, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমিনা, তার বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বদুয়া গোত্র। পৃথিবীর মধ্যে শুনে নেন, তার পরিচয় রাসূল দিয়ে গেছে। তার আলোচনাটা আমাদের জানার দরকার। কবিরাজ ভাই সুন্দর একটা আলোচনা দিয়েছে রে মুসলমান, শুনে নাও। ইমাম মেহেদী আসার আগমনের ইতিহাসটা আমাদের সকলের জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি কেন যে ভালোবাসিলাম রে, আমি কেন এর ভালোবেসে খুদায় আদম হাওয়া বানায়, ভালোবেসে খুদ ওগো আদম হাওয়া ওর বেহেশত বালা খানা সাজাইলো রে, আমি কেন যাওয়া আয়ালো বাসিলাম রে, বলেন আমি কেন যে ভায়ালো ওগো আদম হাওয়া বেহেশত ছাড়িয়া 340 বছর কান্দিল রে, আমি কেন যে ভায়ালো। গভীর মনোযোগ শোনো গো, আগে ইমাম মেহেদীর পরিচয়টা দিয়ে আসে, তারপরে মূল আলোচনায় যায়। নবীজি বলছেন, ইমাম মেহেদীর বর্ণনা করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখতে কেমন? নবীজি বললেন, শোনো, ইমাম মেহেদীর মার নাম থাকবে কি? আমিনা। বাবার নাম আব্দুল্লাহ। নবীজির আব্বা মার নাম যেটা ইমাম মেহেদীর নাম থাকবে ওইটা। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। নাম কি থাকবে? মুহাম্মদ। নবীজি বললেন, ইমাম মেহেদীর চিনার উপায় 1 নাম্বার, সে হবে মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো, মিডিয়াম মানুষটা হবে। দেখতে হবে শ্যামলা সুন্দর, না সুন্দর না কালো, এই যে শ্যামলা বর্ণ হবে মানুষটা। গঠনটা হবে, তার মাথার চুল থাকবে কোকড়ানো মোকড়ানো, মাথার চুলগুলো থাকবে গোয়া ছড়ি, চুকরানো মোকড়ানো থাকবে। বুড়োটা থাকবে টানা বুড়ো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুড়োটা থাকবে টানা বুড়ো, জোড়া বুড়ো লাগবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে গো। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। মারহাবা বলেন, মারহাবা। সিংহ পুরুষের মতো রাস্তা দিয়ে চলবে,
ধুলায় টের পাবে না ইমাম মেহেদী আলাইহিস সালাম এত নমনীয় ভাবে যাবে। সবচেয়ে বড় পরিচয় ইমাম মেহেদী থাকবেন তুতলা, কথা বলতে যাইয়া বুকে হাঁটুর মধ্যে জোরে জোরে থাবা মারবে, কথা বলবে। আল্লাহ বলবে আল্লাহ আমার তুতলা ছেড়ে দাও, কথার জবানটা সুন্দর করে দাও। ইমাম মেহেদীর সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদী থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, শুধু উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ইমাম মেহেদী প্রকাশের আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে। আজকে পৃথিবীর মধ্যে মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমানদের উপরে আক্রমণ চালায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, মুসলমান বীরের জাত হয়ে যাবে। রে মুসলমান শুনে নাও, ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, মক্কা মদিনার জমিনে পাপা কাজ লিপ্ত হয়ে যাবে। মক্কা মদিনার বুকে শুধু জিনা ব্যভিচার শুরু হবে গো। আজকে মাজান যারা মক্কা মদিনায় আছেন ভালো করে লিখে নেন, আপনাদের আত্মীয়স্বজন যারা মক্কা মদিনায় আছে ভালো করে জেনে নেন। এর মদিনা কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গো। যেখানে বাংলাদেশের সিনেমা বন্ধ হয়, সৌদি আরবের সিনেমার ভিত্তি স্থাপন হয়। তার মানে আর বুঝতে বাকি নাই, ওই সৌদিরে ধরেছে বুতুম ফাসায়, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, একটু কাহিনীগুলো ভালো করে জেনে নাও। আজকে মদিনার ইসলাম নবীজি নূর ওয়ালা নূরের নবী মক্কা মদিনায় আগমন করেছেন কেমনে রে মুসলমান? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, ও মুসলমান শুনে নাও, ও ফাতি, ও মুসলমান, ও খাম্বাবাতান ও মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে নবীজি দুনিয়ার বুকে আগমন করেছিল উম্মতের কল্যাণের জন্য। আজকে সেই নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মুসলমান শুনে নেন, মায়াতি খায়রুল লাকুম, নবীজি মুসলমান শুনে নাও, ও ফাতি খায়রুল লাকুম, আমার নবীজি ওফাত করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার নবীজি উম্মতের জন্য। আজকে মুসলমান জাতি শুনে নাও, এমন একটা দিন আসবে মুসলমান জাতি কালেমা পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, শরীয়তের বিধান ভুলে যাবে, ইসলামের বিধান ভুলে যাবে। সেদিন আর দূরে নাই, সেদিন আর দূরে নাই, গোটা বিশ্বব্যাপী আজকে হায়নার দল হানা দিছে, মুসলমানদের ইজ্জত লণ্ঠন করতে চায় তারা। উঠে পড়ে জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, মক্কা মদিনায় বাংলাদেশের পতিতালয় বন্ধ হয়েছে, আর মদিনা শরীফে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। কোথায় আছেন একটু জাগো, জাতি জাগো। একটু মুসলমান সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে, নাউজুবিল্লাহ বলা যাবে না। আর ইমাম মেহেদী যে আসতেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন অচিরেই আমাদের মাঝে আগমন করবে, কারণ বাংলাদেশ নয় সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন এখন মেয়েরা গাড়ি ড্রাইভিং করে। মুসলমান শুনে নাও, যে দেশের আইন বিধান ছিল জিনা করলে তাদেরকে কি করা হতো? তাদের পুরুষ জাতি যদি জিনা করতো, বেবাচালমান বিবাহিত পুরুষ হলে তাদেরকে হত্যা করা হতো, অবিবাহিত হলে তাদেরকে ডুরা মারা হতো। আর সেই জায়গায় এখন মুসলিম পতিতালয় খোলা হয়, তার মানে আর বুঝতে বাকি নাই, ভুতুম ফেসায় ভালোভাবে ধরছে, জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও গো, আজকে মদিনার পিরাই দেখি বাংলাদেশের নারীরা সৌদি আরবে যাইয়া ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে না। পিরাই দেখি ফেসবুকের মধ্যে কান্না, গিসে সিঙ্গেল আইসে ডবল। আসুন আসুন আসুন,
কত বড় নিকৃষ্ট হয়ে গেছে। বাংলাদেশের মেয়েরা প্রায়ই কান্দে যে আমরা সৌদি এসে শান্তি নাই। এরা এমনই জানোয়ার, বাপ বেটা দুজনই ছিঁড়ে খায়। বাপে খায় একরকম, মেয়ে সন্তান খায় একরকম। বাবা খেয়ে যখন চলে যায়, সন্তান আবার আমাকে আক্রমণ হায়নার মতো ধরে। তাহলে বুঝতে আর বাকি নাই যে পাপা কাজে এমন ভাবে লিপ্ত হয়ে গেছে, তার মানে ইমাম মেহেদী আর আসতে বেশি দেরি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মক্কা মদিনায় যখন পাপের বোঝা জিনা ব্যভিচারে লিপ্ত হবে গো, চক্রবৃদ্ধি সুদ বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। এ ভাই, বাংলার জমিনেও শুরু হয়ে গেছে। বাংলার জমিনে শুধু জিনা আর জিনা। যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরা মর্গে জিনা হয়, যেখানে ঢাকা মেডিকেল মর্গে জিনা হয়, মরা মানুষের সঙ্গে জিনা হয়। কোন দেশে আছেন রে ভাই, কোন দেশে আছেন? যেখানে 90% মুসলমান বাংলার জমিনে, সেখানেও মর্গের মধ্যে জিনা হয়, মরা মর্গে জিনা হয়, হাসপাতালে জিনা হয়। কোন দেশে আছেন বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত যদি না করে, বিপদের কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইছি? শুনছেন না? কিছুদিন আগে ঢাকা মেডিকেল মর্গে হাসপাতালে মারা গেছে, গলায় দড়ি নিয়ে মারা গেছে। আলামত হলো রেপ, আলামত হলো জিনা। ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল দুটোই ধরা পড়ে। এরপরে রিমান্ডে নিয়ে যখন ওই আপনার ওই ডোমকে যখন রিমান্ডে নিয়ে পিটাইছে, তখন স্বীকার গেছে আমরা একজন দুজন এই পর্যন্ত শত শত নারী যখন আমরা লাশ কাটতে যাই, আগে তার সঙ্গে জিনা করিনি। তাহলে যে দেশে এত অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে, আজকে মৌলবীরা খালি ওয়াজ করে খাচ্ছ আর মসজিদে বয়া বয়া তাসবিহ টিপতেছো। অবস্থা একবার খেয়াল করার দরকার। কথা বলবা না, খালি রাসূলকে রাসূলের বিরুদ্ধে করে কথা বলো, খালি আমার নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলো, মিলাদ কিয়ামকে নিয়ে কটূক্তি করে কথা বলো, মিলাদুন নবী নিয়ে কটূক্তি করে কথা বলো। এদিকে যে ঈমান হরণ করতেছে গোটা বিশ্বব্যাপী, ওদিকে তোমাদের মাথা ব্যথা নাই। তোমাদের ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? অবস্থা খুব ভয়ঙ্কর। খালি নবীর বিরুদ্ধে কথা বলো, খালি নবীর বিরুদ্ধে অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। ওনার বয়স যখন 40 বছর হবে, কয় বছর? 40। যখন 40 বছর হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে আগমন করবে। রাতের অন্ধকারে পালায় আসবে, রাতের অন্ধকারে পালায় আসবে। ইমাম মেহেদী যখন পালায় আসবে, উলামা ইকরামের সামনে ধরা পড়ে যাবে। উলামা ইকরাম দেখেই তারে চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। বলে তুমি যাও কোথায়? বলো। কয় না না, মক্কার জমিনে ব্যভিচার শুরু হয়ে গেছে। মুসলমান বাবা মরে গেলে সন্তান মাকে বিয়া করে। আজকেও দেখলাম বাংলার জমিনে এমন একটা দুর্ঘটনা ঘটেছে বছর সিরাজগঞ্জে। সবচেয়ে বড় কষ্ট হলো বাবা মারা গেছে, সন্তানের সঙ্গে মা বিবাহ পুষেছে। কারণ ওই সন্তানের নামে মায়ের সম্পত্তি লেখা ছিল, এখন ওই বাবার সম্পত্তি লেখা ছিল। মা চিন্তা করে সন্তান যদি ঠেকাইতে না পারে বিপদে পড়ে যাব। বাবা রাতের অন্ধকারে ঘর ঘুরে ঘরের মধ্যে ঢুকে ডাক ছেড়েছে, মানুষের সামনে ডাক ছাড়িয়া মানুষ গুছাইছে। এলাকার মাতবার চেয়ারম্যানরা যে সন্তানের সঙ্গে বিয়ে করাইছে, কয়টা ডুরা মারিয়া তারপরে মার সঙ্গে বিয়া দিয়ে দিয়েছে সন্তানরে। আরে কোথায় আছেন, কোন জগতে আছেন? আজকে অবস্থা ভয়ঙ্কর, অবস্থা বিরাজ করতেছে সমাজের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন বলবে আমি আর মক্কায় থাকতে চাই না, মদিনার দিকে যায়, মদিনায় যাব, এমন সময় সব লোকজন চিনে ফেলবে, ইমাম মেহেদীর চেহারা সুরত দেখে চিনে ফেলবে। বলবে না, আপনি মুহাম্মদ নয়, আপনি হলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে না, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম না। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাক পরিচয় করা দিবে। একটা বিশাল একটা আওয়াজ আসবে, আওয়াজের সঙ্গে একটা শব্দ আসবে। সেই শব্দটা হলো হবে হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা উচ্চারণ হবে, তখন উপস্থিত সমস্ত উলামা ইকরাম বলবে, ইমাম মেহেদী গো, তুমি এই আওয়াজটা কোথা থেকে আসলো বলো। তুমি যদি ইমাম মেহেদী না হবে, আওয়াজটা কে শোনাইলো? তিনবার আওয়াজটা হাযা খলিফাতুন ফিল আরদ। আল্লাহু আকবার বলেন।
ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলবে, হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হলাম বর্তমান জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ যেদিন পাবে, ওদিকে ইয়াজিদ মজুদ তদিনই প্রকাশ পাবে। ইয়াজিদ মজুদকে বন্দী করে রাখছে বাজান বাদশা জুলকারনাইন, যিনি পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা, যার দেহখানা 48 হাত লম্বা, পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত পেয়েছিল, আল্লাহ তারে হায়াত দান করেছিল। বাবার আব্দুলের কান্ডা লাগায় শুনবেন, আলোচনা মনটা দিয়া শুনবেন, যাকে আল্লাহ পাক একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যেটা দিওয়াল পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। উনি যখন মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, মুসলমান মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই সিটি শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে, ওর মধ্যে একটা সাইনবোর্ড লেগে গেছেন, দুনিয়ার মানুষকে আমার হায়াত সীমিত, এই সীমিত হায়াতের মধ্যে আমি মাওলার গোলামি করতে পারলাম না, তোমরা কিন্তু আমার মাওলার গোলামি ছাইরো না। এই বাদশা জুলকারনাইন লোহা তামা দস্তা গলাইয়া, লোহা তামা দস্তা গলাইয়া বিশাল একটা প্রাচীর করে রাখছে। আজকের এই মাহফিলখানা যেমনি ঘিরে রাখছে, এইরকম মুসলমান ইয়াজিদ মজুদকে ঘিরে রাখছে। সারা জীবন ইয়াজিদ মজুদ আসিয়া বাজান জিহ্বা দিয়ে চাটা মারে প্রাচীরের মধ্যে, ছিদ্রা করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে যাবে, সেদিন ওই ইয়াজিদ মজুদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলবে, সঙ্গে সঙ্গে ছিদ্রা হয়ে যাবে। ছিদ্রা হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস তারা দেখতে পারবে, দেখার সঙ্গে সঙ্গে প্রাচীরের মধ্যে জোরে ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার পানিগুলো খেয়ে ফেলবে, জমিনটার মধ্যে যা কিছু আছে। ও মুসলমান শুনে নাও, ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এই দুনিয়ার সব কিছু পানিগুলো খেয়ে ফেলবে, এই পানিগুলো খেয়ে ফেলবে, এই জমিনের মধ্যে মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে। আমার বাদানেরা দৌড়ায়া যাবে মানুষগুলো, হযরত কোথায় চলে যাবে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যে দোয়া চাবি, ইমাম মেহেদী গো আমাদের জন্য আপনি একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু দোয়া করবে। দোয়া করার পর সঙ্গে সঙ্গে মুসলমান একটা বিছা জাতীয় প্রাণী আসবে। আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা বিছা জাতীয় প্রাণী পাঠাইবে, এই প্রাণীটা মানুষের গায়ে পড়বে, সঙ্গে সঙ্গে ক্যান্সার রোগ ধারণ করবে, মানুষগুলো মারা যাবে। এই জমিনের মধ্যে এই রকম মরে পড়ে থাকবে, যেমন করোনা রোগে মারা গিয়েছিল, যেমন আফগানের যুদ্ধের সময় দেখেছি মুসলমান কত লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে ভেসে বেড়ায়, মরা লাশ পড়ে আছে। আমার বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমরা পিকচারের মধ্যে দেখেছি কত হাজার হাজার মানুষ রাস্তাঘাটে পড়েছিল, দুর্গন্ধে, মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারে নাই, কত কুকুর শিয়াল লাশগুলো খেয়েছে। ওই যখন ওই বিছা জাতীয় প্রাণী ঢুকবে, তখন মানুষগুলো মারা যাবে, এই মানুষের দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার চলে যাবে হযরত মুসা বাজান কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদীর কাছে যা বলবে, ইমাম মেহেদী আমাদের জন্য একটু দোয়া করো, জোরে বল আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক, এ মুসলমান শুনে যাও, কাক জাতীয় একটা প্রাণী পাঠাইবে। এই কাকগুলো ঠোকায়া ঠোকায়া গোশতগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো জমিনের মধ্যে থাকবে। এবার আবার যাবে ইমাম মেহেদীর কাছে, ইমাম মেহেদীকে একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, 24টা ঘন্টা বৃষ্টি হবে, সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত যা ধরে বৃষ্টি ঝরতে থাকবে। পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলো যা খেয়ে ফেলেছিল সব কিছু আবার ভরপুর হয়ে যাবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে ইমাম মেহেদীর দোয়ায় তারা কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়িনা শাফিয়িনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিয়িনা।
আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিয়ানা। কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দেখা, কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দেখা। একবার দেখা দেন গো নবী, একবার দেখা দেন গো নবী, কাঁদে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম গো আসার পর দুনিয়ার মধ্যে ও মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালাম আগমন করবে। জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে নেমে আসবে, এরপরে নামিয়ে আসবে পর আসরের সময় আসবে, আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, তরিকা নেবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ও মুসলমান, বায়াতে রাসূল আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছিল ঈসা ইবনে মরিয়ম। আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমি নবীরে তুমি লয়ে যাও, আখির নবীর উম্মত বলে আমারে পাঠাও, দুনিয়ার মধ্যে আমারে পাঠায়া দিও। আমার আল্লাহ কবুল করেছেন, দুনিয়ার মধ্যে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ঈসা আলাইহিস সালাম মুসলমান মুসল্লি হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। দুজন মিলিয়া দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াতের কাজ শুরু করবে, এই পৃথিবীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করবে। মুসলমান শুনে নাও, এর মধ্যে খানে দাজ্জালের আগমন ঘটবে। জোরে বলো আল্লাহু আকবার। এই খানে দাজ্জাল মাত্র জীবিত থাকবে 40 দিন। কয়দিন? 40টা দিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। ও মুসলমান, এই খানের দাজ্জালের আগে কিন্তু অনেক উলামা ইকরাম খানের দাজ্জাল হয়ে বাংলার জমিনে ঢুকে যাবে। অলরেডি ঢুকে গেছে আমার বাংলার জমিনে কিছু খানের দাজ্জাল ঢুকছে। তারা এখন নিজেরাই কামড়া কামড়ি শুরু করে দিয়েছে দাজ্জালের দলেরা। এখন নিজের ফতুয়ায় নিজে এক সময় সকালে একটা বলে বিকেলে একটা, এখন স্বার্থের কাছে ফতুয়া বেচা কিনা শুরু করেছে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছ থেকে তরবারি নিবে, বাজান কে নিবে? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী নিয়া ঈসা ইমাম মেহেদী আলাইহিস সালাম বা খানে দাজ্জালকে দাবর কসবে, দাবড়াইয়া নিয়ে যাবে মক্কা মদিনায়। 40 দিনের ভিতরে মুসলমান যা মক্কা মদিনার গেটের সামনে দাঁড়ায়া যাবে, কাবা শরীফের গেটের সামনে। ইমাম মেহেদী আলাইহিস সালাম কি খানে দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম। হত্যা করার পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ইমাম মেহেদী, আমি আমার ঈসা নবীর মিশন শেষ করে দিলাম। আজরাইল যাও যাও ঈসা আলাইহিস সালামের রূহটা নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুসলমান, ঈসা নবীর কবরটা কোথায় হবে এটাও নবীজি বলে গেছেন। নবীজি যারা মক্কা মদিনায় গেছেন, আমার নবীজির পায়ের গোড়ে একটা কবরের জায়গা আছে। আল্লাহর নবী বলে গেছেন এখানে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার হবে। কোথায় হবে? নবীজির ডান পায়ের গোড়ে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা আছে, আজও পর্যন্ত আছে। হযরত ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায় হবে এটাও নবীজি বলে গেছেন। তাহলে বর্তমান জামানায় আমার নবীজির কথা যারা মানি না, এই বুকার দলেরা এখনো ইসলাম ভালো করে বোঝে নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পর ইমাম মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আল্লাহ,
ইমাম মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। আমার আল্লাহ বলবে ইমাম মেহেদীর টেনশন নাই। এবার পৃথিবীর মধ্যে কি হবে? একটা ধোঁয়া বাইর হবে, একটা ধোঁয়া বাইর হবে, যে ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। এই ধোঁয়াটা লাগা পরে নাক দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে, ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, নাক দিয়ে মুখ দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, ঠান্ডা জল লাগবে। আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইমানদার জগতের মধ্যে বসবাস শুরু করবে। পৃথিবীর মধ্যে সোনা রূপা, পৃথিবীর মধ্যে যত যত খনি আছে সব উত্তোলন হয়ে যাবে। মানুষের ভিতরে কোনো অভাব-অনাটন থাকবে না। মানুষগুলো সুখে শান্তিতে জীবন যাপন করবে। আল্লাহর জিকিরে মাসগুলো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অভাব বলতে থাকবে না। মানুষের সুখ আর সুখ। এইভাবে কিছুদিন থাকা পর আবার আসবে এইরকম, আবার আসবে একটা এই আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রতি ঈমান মানুষ হারায় ফেলবে। কিছু মানুষ, কিছু বেঈমান শুরু হবে। আল্লাহ তো আগেই বলেছে মিনান নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ নিজেই বলে হাবিব রে আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, তারা ঈমানদার বলে দাবি করবে আপনার কাছে যায়, বল নবী আপনার দলের লোক, আমরা আপনার দলের লোক, আপনার পক্ষে আছি। যখনই তারা চলে আসবে দূরে, তখনই আপনার সাথে বিদ্রোহী করবে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? তোমার বেরা মুনাফিক তো ছিল, সেই জামানায় ছিল, এখনো আছে, তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? তোমার ভাইরা ইমাম মেহেদী আলাইহিস সালামের কিছু মানুষ আবার ওই ব্যতিক্রম শুরু হয়ে যাবে, ব্যতিক্রম শুরু হয়ে যাবে। এমন সময় আপনার সকাল মানুষ ঘুমাবে, একটা রাত হবে 7 দিনের সমান বা 40 দিনের সমান হবে। একটা রাত সকালে ঘুমাবে, সারা রাত্রে ঘুমাবে, আর রাত শেষ হবে না। এরপরে সকালবেলা উঠে দেখবে পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে গেছে। অনেক লম্বা বড় ইতিহাস। এই পূর্ব আকাশে সূর্য নাই, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, এই দুনিয়াটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু সেদিন শেষ হয়ে যাবে। যখন সিংহায় ফু দিবে, আমার ভাইয়েরা বন্ধুরা আমার, দুনিয়াটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হবে। জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে থাকবে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ইমাম মেহেদী আলাইহিস সালাম শেষ। এ আমার ভাইরা, তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে এইরকম দুনিয়াটা শেষ হয়ে যাবে। আমার বাবারা, থাকবে 4 জন ব্যক্তি, 4 জন থাকবে, 4 জন ফেরেশতা। নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, সবকিছু যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল কে কে বেঁচে আছে বলো, কে কে আছে? আজরাইল বলবে আল্লাহ আসি তো দেখছি, আমি আছি, আর ইসরাফিল আছে, এই আর হলো জিবরাইল আছে, আর কেডা আছে? মিকাইল আছে, আর আপনি আছেন। সুবহান আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলবে যাও, চলে যাও, ওই কার জিবরাইলের জানটা কবজ করো। জিবরাইলের জানটা যখন কবজ করবে, কবজ করে আনার পর আল্লাহ বলবে আর কে কে আছে? বলে আল্লাহ আসি আমরা 3 জন, আমি আজরাইল, ইসরাফিল আর মিকাইল। আল্লাহ জিবরাইল শেষ। আল্লাহ বলবে যাও মিকাইলের জানটা নিয়ে আসো। মিকাইলের জানটা কবজ হয়ে যাবে। আমার বাবারা এইবার বলবে কে কে আছে? বলে আল্লাহ আমি আছি, আর আছে কে? ইসরাফিল, আর আপনি আছেন। আল্লাহ কয় নিয়ে আসো, ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসো। তবে সিংহাটা যেন পড়ে না, ওই সিংহাটা যেন ঝুলন্ত অবস্থায় থাকে। কারণ যেদিন সব তুমি যখন শেষ হবা, তখন ওই সিংহাটা জমিনের মধ্যে পড়বে, তার আগে জমিনের মধ্যে পড়বে না। আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহাটা ওই ঝুলন্ত অবস্থায় রেখে জানটা কবজ হয়ে যাবে। এবার আল্লাহ ডাকতে বলবে আজরাইল এখন কে আছে? আল্লাহ এখন আছেন আপনি আর আমি। আল্লাহু আকবার বলেন। কে কে আছে? আল্লাহ বলবে আজরাইল এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি হও। আজরাইল বলবে আল্লাহ কি শুনাইলেন? আমার জানটা দেওয়া লাগবে। বলে হ্যাঁ তোমার রূহটাও দেয়া লাগবে। আজরাইল আলাইহিস সালাম কান্না ভীতু হইয়া কান্না শুরু করে দিবে, থরথর করে কাঁপবে। আমার আল্লাহ বলবে আজরাইল জীবনে তো কত রূপ কবজ করলা, ছোট বড় নারী পুরুষ সবার জানটা বাইর করলা, জীবনে তো তোমাকে কাঁপতে দেখি নাই, জীবনে তো কোনোদিন দাঁড়াইতে দেখি নাই, মাথা নত করে দাঁড়াইতে দেখি নাই। আমি আল্লাহর হুকুম নিয়ে যাইয়া
জলদি করে তার রূহ টানছো, আজকে কেন দেরি করো, দেরি করো, রূহটা বাইর করে দাও। আজরাইল তার নিজের গালের মধ্যে মুখের মধ্যে মুখ হাতটা ঢুকায়া দিবে, রূহটারে ধরবে, চিৎকার মেরে আজরাইল বলবে আমার আল্লাহ এই জানটা কবজের এত যন্ত্রণা, ও আমার আল্লাহ এই জান কবজের এত যন্ত্রণা আমি আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এত বড় দায়িত্ব আমি নিতাম না। আমার আল্লাহ করে আজরাইল আজকে কোনো ওজর চলবে না রে, আজকে কোনো কথা চলবে না, রূহটা দিয়া দাও। এর রূহটা টানতে বাইর করবে ও মুসলমান। আর ওই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হয় ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা মরণের কালে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় টঙ্গ বেঁকা হয়ে যায়, যাদের ওই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় রে। এর সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সুন্দর মানুষের তিনটে বিপদের মধ্যে নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের আগে আসবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালাম বিদায় হয়ে যাবে, সবার বিদায় যখন শেষ, আজরাইল তার রূহটা দেওয়ার আগে এত জোরে চিৎকার মেরে কাঁদবে আল্লাহ। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। আজকে আল্লাহ আমাদেরকে তুমি দয়া করো, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অমানুষ সবাই নাফসি নাফসি আসালিম আসালিম বলে দৌড়াইবে। হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, অনেক লম্বা ইতিহাস গুলো বলতে গেলে সময় লাগবে না মুসলমান। শুনে নেন, ভালো করে শুনে নেন। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেদিন মুঠো হাত পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষগুলো মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের পানিগুলো পুড়ে সেদিন ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবী, আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, কার ভালোবাসা নিয়ে? নবীজির ভালোবাসা নিয়ে। ওদিন মানুষগুলো দূরে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। মুসলমান আজকে তো মাহফিল পেয়েছেন, বড় শান্তির মধ্যে আছেন। ওদিন মানুষগুলো দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা কেন আমার কাছে আসলা? তোমরা আমার কাছে কেঁদে লাভ নাই রে। আমি আদম পেরেশানিত আছি, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি আদম একটা না ভুল করেছিলাম, যার কারণে আমার আল্লাহ ৩৫০ বছর আমারে কাঁদাইল, আমারে দিয়া কানে ধরিয়া সারা পৃথিবী ঘুরাইল। এরপরে যে নবীর খাতিরে আমি ক্ষমা পাইলাম, আমি আদম পেরেশানিত আছি, চলে যাও হযরত ইব্রাহিম আর বদন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি পেরেশানিত আছি, চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী কয় আমি পেরেশানিত আছি, চলে যাও কোথায়? মুসা নবীর কাছে। মুসা নবী ডাকতে বলবে আমি পেরেশানিত আছি, যাও উম্মতের কান্ডারি
খায়রুল লাকুম। ও মুসলমান শুনে নাও, ও মায়াতি খায়রুল লাকুম, আমার নবীজির ওফাত মুসলমান শুনে নাও। নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম এটাও আমি নবী উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া, আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। এ মুসলমান ওদিন উম্মতির দলইয়া নবীজি কাঁদায় উম্মতিরা। হাসরের ময়দানে নবী তিনটা সিজদা দিবে। কয়টা সিজদা? তিনটা সিজদা মারবে। প্রথম সিজদায় যখন পড়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়ে আছেন? আমার নবী বলবে আমার উম্মতিরা কান্দে, ইয়া রাব্বি গাবলি উম্মতি, আমি উম্মতের জন্য কান্দি, আমার উম্মতিরা কান্দে। আমার নবী, এ আমার আল্লাহর নবী, আমার মাওলা আমাদেরকে দয়া করো, ইয়া সালিম ইয়া সালিম আমাদেরকে নিরাপত্তা দাও। আমি নবী আমার উম্মতের কান্ডারি, আমার উম্মতের আপনি দয়া করেন। আমার আল্লাহ বলবেন হাবিব আজকে মাথা তোলেন, আপনি তাকাইবেন পূর্ব থেকে পশ্চিম দিকে যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায় সকল উম্মতের আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। ও তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া, তোমরা সনগমন দিয়া, তোমরা শোন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, বলো দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া, তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা, আরো জোরে বলেন কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা শোন। এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এরে জয় মদিনাই কেমনে যাইব বইলা দাগ মাওলা আমায়, ওই মদিনাই কেমনে যাইব বইলা দাগ মাওলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনা। নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার প্রেমের মালা যদি গলায় পড়তে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী গো আমার উপরে, আমার আপনার বান্দা উম্মতের উপরে রাজি হয়ে যান। আল্লাহ নবী গো আপনি একবার রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বললে পারে মজা লাগবে, শুধু মুসলমান শুনে নেন। একটা কথা না বললে নয়।
খাজা কি মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি একবার মুসলমান, ওনার এক মুরিদ সন্তান, যাদের কথা আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এমন একজন আল্লাহর ওলি অমুসলমান শুনলাম তৎকালীন জামানার একটা কথা বললে আপনাদের মজা লাগবে। আল্লাহর ওলিদের কথা বলি আবার আমি পিছনের দিকে চলে যাই। কিয়ামতের ময়দান কঠিন হবে, ওদিকে আমি যেতে পারি নাই, কারণ তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। আল্লাহ আমাদের বিপদগুলো তুমি উদ্ধার করে দিও, জোরে বলেন মারহাবা। মুসলমান গভীর মনোযোগ। মক্কা মদিনার বুকে তৎকালীন জামানার কথাগুলো বলে যায়। এখনো মক্কা মদিনার মানুষের নাম রাখে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল শামস। নবীজির ভালো ভালো নামগুলো, সুন্দর সুন্দর নামগুলো রাখে। 3 আব্দুল্লাহ নাম হলো বড় আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ। মারহাবা বলেন না? কয়টা নাম? আব্দুল্লাহ। 3 জন ছেলের নাম আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ। মারহাবা বলেন। 3 আব্দুল্লাহ। বাবা তার মৃত্যুর সময় বলে গেলেন, ডাক দে বললেন আমার আব্দুল্লাহ, 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 আব্দুল্লাহ। 3 আব্দুল্লাহ চলে আসলেন। আসার পর আব্বাই বলতেছে বড় আব্দুল্লাহ আমার ওয়ারিস সূত্রে জমি জমা পাবে, আমার ওয়ারিস পাবে। দ্বিতীয় আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে। তৃতীয় আব্দুল্লাহ ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার বলেন না? এই 3টা কথা বলেই মারা গেলেন। আব্দুল্লাহর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 3 ভাইয়ের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। 3 ভাই বলে আব্বা জান মৃত্যুর সময় ওসিয়ত করে গেলেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন তো 3 ভাইয়ের নাম আব্দুল্লাহ, বড় বিপদের মধ্যে আছে। এখন কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না, বড় বিপদের মধ্যে আছে। 3 ভাই চিন্তা করে জমা জমি কে পাবে, কোন 2 আব্দুল্লাহ পাবে। মায়ের কাছে জিগায় মা গো কোন 2 আব্দুল্লাহ পাবে। মা বলে আমি বলতে পারবো না। চাচারে বলে আব্দুল্লাহ কোন 3 আব্দুল্লাহ পাবে, বলে বলতে পারি না। 3 আব্দুল্লাহর ভিতরে বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় 3 আব্দুল্লাহ। সমাধান দেবে কে? কে আমাদেরকে সমাধান দিবে? বাবার ওয়ারিস সূত্রে এই ফারায় জমিটা কে পাবে, ওয়ারিস সূত্রে জমি জমা কে পাবে? 3 আব্দুল্লাহর 2 জন পাবে, 1 জন পাবে না। আব্বাজান তো যাবার সময় বলে যেতে পারে নাই, শুধু আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। আল্লাহু আকবার। ওরে তারা আছে রে মুসলমান, শুনে নাও। হঠাৎ করে একটা উটনি, ওই দেশের একজন উটের মালিকের উটনি হারাই গেছে। খুঁজতে খুঁজতে যায়, 3 আব্দুল্লাহ দাঁড়ায় আছে। ডাক দে বলে ভাইরা দাঁড়াও, তোমরা কি এই রাস্তা দিয়ে একটা উট যাইতে দেখছো, উটনি যাইতে দেখছো? বলে হ্যাঁ দেখেছি, উট দেখেছি। বলে উটটা দেখেছো কেমনে করে? বলে উট তো আমরা দেখেছি। বড় ভাই বলে আপনার উট, আপনার উটের কি একটা চোখ কানা? বলে হ্যাঁ আমার উটের একটা চোখ কানা। আমার উটের কি? উটনির একটা চোখ কানা। কারণ কয় হ্যাঁ ঠিকই বলছেন, আমার উটের একটা চোখ কানা। দ্বিতীয় ভাই বলে আপনার উটের বুঝি, আপনার উট, ও ভাই শুনে নেন, আপনার উট বুঝি একটা পা নাই, খোড়া? বলে হ্যাঁ আমার উটের একটা, উটনির একটা পা নাই, 3 পাও, একটা পা নাই। ঠিকই বলেছেন, আমার উটনির একটা পা নাই। তৃতীয় ভাই বললেন এ ভাই আপনার উটের কি লেজ নাই? কয় হ্যাঁ আমার উটনির লেজ নাই। বলে 3টা প্রমাণ, 3 জনের প্রমাণ দিবেন। আমার উটের লেজ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের একটা পা নাই, নেই না চোখ নাই। সুতরাং আমার উটনি কোথায় আছে বলেন, আপনারা বলেন। আমার উটনি কোথায় বলেন? আমরা বলতে পারি না। কয় তুমি যে কথা বলছো উট দেখেছি, উটের বিবরণ দিয়েছো উট কানা, বলেছো ঠিক আছে আমার উট কানা, আমার উট
উটের 3টা পা, একটা পা খোড়া, ঠিকই বলেছো। নাম্বার 3, আমার উটের লেজ নাই, ঠিকই বলেছো। এখন উটনি দাও, না দিলে কাজীর কাছে নিয়ে যাব তোমাদের বিচারের জন্য। আর কাজীর কাছে গেলে আমার উট খাওয়ার জন্য, অপরাধীর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হবে। 3 ভাইকে ধরে নিয়ে গেলেন কাজীর দরবারে। কাজীর দরবারে যাওয়ার পর কাজী ডাকতে বলে, এই 3 ভাই বলো। তোমরা বলে আমরা 3 ভাই। বলে উনার উটনি দেখেছেন? বলে হুজুর আমরা উটনি দেখি নাই। উটের মালিক বলে, হুজুর কাজী সাহেব আমার উটের একটা চোখ নাই। ওই ভাই বলছে চোখ নাই, ঠিকই বলছে। আমার উটের একটা পা নাই, উনি বলছে পা নাই। যদি না দেখবে কেন বললো যে পা নাই? যদি না দেখবে বলো কেন কানা চোখই দেখে নাই? বলে না, যদি দেখবে কেন লেজ নাই। এখন কাজী সাহেব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। কাজী বলে, ভাই তোমরা 3 ভাই যে বিবরণ গুলো দিছো, উটের বিবরণ দিছো, সব তো ঠিক আছে। এখন উটনি কোথায় রাখছো বলো, না হয় তোমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, জেল হয়ে যাবে। উটনি তোমাদের দেওয়া লাগবে, কিনে দেওয়া লাগবে উটনি। বলে হুজুর আল্লাহর কসম করে বলি, যা রাতে আমাদের জান, আমরা উটনি দেখি নাই, উট দেখি নাই। তাহলে কেমনে বললাম? বড় ভাই বলে, হুজুর আমরা আসতে পথে দেখি রাস্তার এক পাশের ঘাস খাওয়া, আর এক পাশের ঘাস ভালো। এক পাশের ঘাসগুলো খেয়ে ফেলেছে, সবুজ সবুজ ঘাস খাইছে। নিশ্চিত বুঝতে পারলাম এমিনদের যে প্রাণীটা গেছে তার একটা চোখ কানা, এই জন্য এক পাশের ঘাস খাইছে, আর এক পাশ ভালো আছে, এক পাশের ঘাস খাইনি। তার মানে কানা আর এক চোখ দিয়ে দেখে নাই, যে চোখ দিয়ে দেখছে সেই চোখ দিয়ে খাইছে। গুড, ঠিকই বলছো। আন্দাজের পথ ধরেছি, মনে হয় উটটা কানা। বলে তুমি খোড়া কেমনে টির পাইলা? তোমার 3টা পাও। কয় হুজুর ওই বালুর উপর দিয়ে হেঁটে গেছে, 3টা পায়ের ছাপ দেখছি, আর একটা পা দেখি নাই। এই জন্য আনুমানিক ধরেছি উটটার মনে হয় 3টা পা আর একটা পাও নাই। কারণ 3টা পায়ের ছাপ দেখতে পেয়েছি, 4টা পায়ের পা ছাপ দেখতে পারি নাই। তার মানে আপনার ওই উটটার নিশ্চিত 3টা পা। আন্দাজের পথ ধরেছি। কয় গুড, এত বুদ্ধি তোমাদের গুড। এমন একটা মানুষ আমাদের দরকার, আমার রাজ্যে দরকার। কারণ তোমরা আন্দাজের পর চোখ ধরতে পারো, আন্দাজের পর সবরণায় বিনয় করতে পারো। সুতরাং আমার রাজ্যে তোমাদের বড় প্রয়োজন। 3য় নাম্বার বললেন, তুমি বলো তুমি কিসের পর ঠিক পাইলা উটের লেজ নাই? বলে হুজুর দেখলাম যত পায়খানা করেছে, যত লেদেছে, একটা লেজু ভাঙ্গে নাই, সব লেজগুলো এক জায়গা পড়েছে। তার মানে আমি বুঝতে পেরেছি যদি লেজ থাকতো, লেজে নাড়া দিলে ওই গোবরটা ভেঙে যেত। যেহেতু লেজ নাড়া, লেজ নাই, গোবরটা জায়গায় যেখানে পড়েছে ঠিক সেখানেই পড়েছে, আস্ত আছে, এখানে পড়ে নাই। আমি আন্দাজের পথ ধরেছি, ওই উটের বুঝি লেজ নাই। সুন্দর একটা ঘটনা, খুব মজার একটা শিক্ষণীয় ঘটনা। বলি এইরকম জ্ঞানী রে তোরা? উটনি কো যাও, ওরা আন্দাজের পথ ধরছে। কয় তোদের আমি আমার রাজ্যে তোকে 3 জনের জায়গা করে দিলাম, তোদের মতো এরকম লোক দরকার, এরকম জ্ঞানী লোকের দরকার। তোরা আন্দাজের পথ ধরে দিছো, ঠিক ঠিক ঠিক, এরকম লোকের দরকার। তা বলতেছে হুজুর আমরা আপনার কাছে থাকবো, আমরা বড় বিপদের মধ্যে আছি। কি বিপদ? হুজুর আমরা বড় বিপদের মধ্যে আছি। আমরা শুধু 3 ভাই। এই যে আমাদের 3 জনের দেখছেন, ওনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, ওর নাম আব্দুল্লাহ। আমরা বড় বিপদের মধ্যে আছি, মীমাংসা করার জন্য সমাধান পাইতেছি না, এই জন্য বাড়ি হতে বাইর হয়েছি। আমার আব্বাজান মৃত্যু শয্যায় যাইয়ে 3 ভাইকে ডাক দে, বলে আব্দুল্লাহ 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 আয়। 3 ভাই যখন গেলাম, আমার আব্বাজান বললেন আব্দুল্লাহ এই আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার সম্পদ পাবে না। এখন আপনি বলে দেন এই 3 ভাইয়ের মধ্যে সম্পদ কোন 2 ভাই পাবে আর কোন ভাই পাবে না, একটু বলে দেন। এই বিপদের জন্য আমরা হাজির হয়েছি, এখন আমাদের বলে দেন, এই উপায়টা বলে দেন। এরে উজির বাদান কি বলে? কাজী বলে রে তো বড় সমস্যা, আমার চাইতে বড় সমস্যার মধ্যে তুমি আছো, এত বড় বিপদের মধ্যে আমারে ফেললা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর আমরা ঘর থেকে বাইরে হইছি একটা সমাধানের জন্য, একটু দয়া করে সমাধানটা দিয়ে দেন। আমাদের কোন ভাই পাবে না আর কোন 2 ভাই পাবে একটু বলে দেন। কাজী কাইডে আমরা কেমনে সমাধান দিব? কয় তো ওই সমাধান দিতে পারলে এটা দিতে পারতে। কয় হুজুর ওইটা তো দিছি আন্দাজের পর, এইটা কেমনে দিব?
কাজী বলে দাঁড়া, তোদের সমাধান দিব আমি। বলে আজকে আমি তোমাদের মেহমানদারি করব, তোমাদের 3 ভাইকে খাইতে দিব। খাবারের জন্য ভিতর বাড়ি হুকুম দিলেন, ভিতর বাড়ি থেকে গোশত পাকাই নিয়ে আলেন, রুটি বানাই নিয়ে আসলেন, হুকুম দিলেন। দিয়া পর খাবারগুলো এনে যখন সামনে হাজির করলেন, বড় ভাই বলে ছোট ভাইদের, ভাই আব্দুল্লাহ রে, এই গোশত খাওয়া যাবে না, এটা মানুষ, এটা কোন প্রাণীর গোশত শুনে নাও, এটা উটের গোশত না, দুম্বার গোশত না, গরুর গোশত না, এটা হলো কুকুরের গোশত। আল্লাহু আকবার বলেন। বড় ভাই বলে এটা কুকুরের গোশত। মেজো আব্দুল্লাহ আর এক আব্দুল্লাহ কয়, ভাই রে, এই রুটি বানাইছে যিনি গর্ভবতী মহিলা, এই রুটিগুলো শেখছে, সুতরাং যিনি গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। 2 ভাই, প্রথম ভাই বলেন এটা কুকুরের গোশত, দ্বিতীয় ভাই বলেন এটা গর্ভবতী রুটি বানাইছে, তৃতীয় ভাই বলেন আমাদের যে খাবার দিচ্ছে সে যার সন্তান, সে হারামজাদা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। প্রথম বললেন যিনি দিচ্ছে এটা কিসের গোশত? কথা বলেন, কিসের গোশত? রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। কিসের গোশত? আর রুটি বানাইছে কিসে? গর্ভবতী মহিলা। আর যে খাবার দিছে অবৈধ সন্তান, যার সন্তান। এখন কাজী আয়েশা দেখে না খেয়ে বসে আছে, খাওনি কেন? বলছে খাবো কেমনি, এটা হালাল না, এটা হলো কুকুরের গোশত। কি বলো কুকুরের গোশত? হ্যাঁ এটা কুকুরের গোশত। বলে সত্যি? হ্যাঁ। যদি কুকুরের গোশত না হয় তোমাদের গর্দান যাবে। দ্বিতীয় আব্দুল্লাহ কয় রুটিগুলো শেখছে একজন গর্ভবতী মহিলা, 9 মাসের গর্ভবতী মহিলা রুটিগুলো শেখছে। বলে তুমি যেটা বলছো এটা যদি সত্য না হয় তোমার গর্দান যাবে। ছোট আব্দুল্লাহ ডাক দে বলে, কাজী সাহেব শোনো, আমাদের এই যে খাবারের আয়োজন করেছে সে একজন যার সন্তান, সে অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কাজী তো অবস্থা, কাজীর খুব রাগী, কাজী নিজে খাবার জোগাড় করছে, কাজী হচ্ছে যার সন্তান। কথা হই না, কাজীর খুব রাগ, তবু কষ্ট করে চেক দিছে, একদম কথাবার্তা বন্ধ করে চুপ করছে, দেখা যাক কি হয়। বলে দাঁড়াও, আমি বাড়ি থেকে প্রমাণ করে নিয়ে আসি, যদি ভিতর থেকে প্রমাণ যদি সত্য হয় তাহলে তোমাদেরকে আমি একটা ফয়সালা করে দিব, আর যদি মিথ্যা হয় তোমাদের গর্দান যাবে। বলে ঠিক আছে। ভিতরে গেলেন, যিনি পাক করছেন তারে জিজ্ঞাসা হলো, তুমি ওই মেহমানদের জন্য কি গোশত পাকাইছো? বলে হুজুর, আমরা ঘরের মধ্যে দেখি কোনো গোশত নাই, আমাদের পশু পালি, আমাদের যে ঘরের মধ্যে যে কুকুরটা ছিল ওই কুকুরটা জব করে গোশত পাকায়া দিছি। হুজুর আপনি গোশত দিতে বলেছেন, যদি গোশত না দিই গর্দান যাবে, এই ভয়ে যদি বলি নাই তারপর আমরা বিপদে পড়ে যাব, এই জন্য আমরা কুকুরটা জব করে আপনার মেহমানদারি করেছি, রান্না করে দিছি। রুটিটা চলে গেলেন রুটিওয়ালার কাছে, রুটি বানাইছে কে? যা দেখে ঠিকই গর্ভবতী মহিলা। গর্ভবতী মহিলা মুসলমান, শুনে নাও, উনি 9 মাসের গর্ভবতী। ওই মহিলাটা এবার চলে গেলেন মায়ের কাছে, মা গো সত্যি করে বলো গো মা, আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলেন, কাজী রে, ও কাজী শোন, তুই আমার অবৈধ সন্তান, তবু আমি তোরে ভালোবাসি রে বাবা, আমার গর্ভে ছিলি তুই। তোর বাপ উনি না, যিনি তোর, যাকে তুমি বাবা বলিস, বাবা ও তোর জন্মদাতা পিতা না, তোর জন্মদাতা পিতার একজন। সুতরাং আমি অপকর্ম করেছিলাম আমার বাড়ির রাখালের লগে, আমার বাড়ি যিনি কর্মচারী ছিল তার সঙ্গে আমি অপকর্ম করেছিলাম। সুতরাং আজকে যে তুই যে যার সন্তান, এ বাবা আমি সত্য কথা বলতেছি। কয় মা গো তুমি সত্য করে বলো। বাবা সত্য করে বললাম, তুমি যার সন্তান, তুই অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কাজী মাথা নত করে চলে আসে 3 ভাইয়ের কাছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। দ্বিতীয় আব্দুল্লাহর বলে, কিটা বলছে এই রুটিটা? মহিলা বানাইছে, গর্ভবতী মহিলা। বলে আমি বলছি। বলে কেন টের পাইলাম? কয় টের পাইলাম এই রুটিটা এক পাশে সেকা হয়েছে আর এক পাশে সেকা হয় নাই। ওই গর্ভবতী মা যখন রুটিটা বানাইছে এক পাশে দেখতে পারে নাই, নিজের পাশে দেখতে পারে নাই, এই পাশে মোটা আছে, ভালো করে বানানো হয় নাই। আবার যখন চুলার মধ্যে সেকেছে, গর্ভবতী মা উপরের পাশে হয়ে গেছে, এক পাশে নিজের পাশে হয় নাই। এটা আমি বুঝতে পেরেছি দেখেই যে এটা কোনো গর্ভবতী মহিলা
মহিলা, কারণ বসে পড়ে রুটিগুলো সেকতে যায়, ঠিক মতো সেকতে পারে নাই, বানাইতে পারে নাই। এটা কোন গর্ভবতী মা বানাইছে? বলে ঠিক আছে। এরে আমার যে জারজ সন্তান বলছো, কে বলেছো? ছোট আব্দুল্লাহ বলে আমি বলেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কয় তোমাদের তিনজনের প্রশ্নই ঠিক, তোমরা তিনজন যা বলেছো সবই ঠিক। সুতরাং যে বলেছো এইটা কুকুরের গোশত, সে পাবে তোমার আব্বার সম্পদ। যে বলেছো পৃথিবীর মধ্যে এই রুটিটা মহিলা, গর্ভবতী মহিলা বানাইছে, সে পাবে তোমার বাবার সম্পদ। আর আমাকে যে বলেছো যার সন্তান, সে সম্পদ পাবে না, সেও তার বাবার অবৈধ সন্তান। সুতরাং অবৈধ সন্তানের সন্তানকেই চিনেছে। তোমার মার কাছে জিগাও, এরপরে এই তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তি গুলো তোমরা দুই ভাই পাবে। আব্দুল্লাহ আব্দুল্লাহ পাবে, আর এই আব্দুল্লাহ পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ ছুটে গেলেন মায়ের কাছে, যায় বললেন মা, ও মা, বলো বাবার সম্পত্তি কে কে পাবে? মাগো, আব্বা তো যাবার সময় বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। বলে বাবা রে, ছোট আব্দুল্লাহ বলে মা গো তুমি বলো আমি তোমার গর্ভের সন্তান কিনা? ছোট আব্দুল্লাহ যখন বললেন, মা বলে বাবা রে সত্যি করে কি বলবো, তোরে আমি আমার সন্তানের মতো ভালোবাসি, তোরে আমি অত্যন্ত মায়া করি। তবে বাবা শোন, ওই তোরে বাবারে বাবা শোন, তোর আব্বা যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, তোকে ওই মসজিদের মেম্বার মসজিদের পাশে পাশে দেখেছিল পড়া অবস্থায় পড়ে আসি, ছোট্ট মানুষ পড়ে আসি, তোর বাবা তোরে কুড়ায় নিয়ে আসে, এসে লালন পালন করেছি বাবা। আসলে তোর জন্মদাতা মাকে আমি জানি না, তোর জন্মদাতা পিতাকে আমি জানি না। আমি তোর মায়ের আদর দিয়া, আমার স্বামী তোর বাবার আদর দিয়া আমার সন্তানদের মতো তোরে লালন পালন করেছি। আসলে বাবা তুই আমার গৌরব, আমার গর্বের সন্তান না, তোকে আমি লালন পালন করেছি, আমি তোর পথের মধ্যে পেয়েছিলাম। মুসলমান শুনে নাও, তবে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবি ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে খাবার পরার দায়িত্ব আমি নিলাম, কিন্তু তোমার বাবার উরত জাতীয় সন্তানরা পাবে সম্পদের মালিক, কিন্তু এর মালিকানা তুমি হতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়া হলো, এই বিবরণ যখন দেয়া হলো, বাবারা শুনে নাও, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি শুনে এর বিবরণগুলো সঠিকভাবে এবার ফয়সালা করে দিলেন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর তরফ থেকে ইলহাম আসলেন, আল্লাহ পাক ইলহাম দিয়ে দিলেন। নবীদের কাছে আসে ওহী, ওলিদের কাছে আসে ইলহাম, আল্লাহর ওলির কাছে ইলহাম আসলেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারার মধ্যে 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই কোন শব্দের অর্থ বয়, আলা যদি অবস্থান করে ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরমের কাতারে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী সমাধান দিয়ে দিলেন। এই সমাধানই সত্য, সঠিক সমাধান দিয়ে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।